আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক জাল্লা শানুহু আমার নবীকে বলছেন, হাবিব আপনাকে আমি এলান দিলাম, আপনি জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি দিন প্রচার করছেন, দিন প্রচার করতে গিয়ে তাইফের ময়দানে মার খেয়েছেন। নয় 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 নয়, যারা বুঝে নাই তারা উটের নারী বুড়ি আপনার কাঁধের উপর তুলে দিয়েছে। শুধু তাই নয়, এই কাফেররা আপনার শান বুঝে নাই, তাইফের ময়দানে আপনার রক্ত ঝরিয়েছে। নয় নয়, আপনি ইসলামকে আপনি প্রচার করেছেন, দ্বীনের খেদমত করে দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, পথহারা মানুষকে পথ দেখিয়েছেন, জাহান্নামীদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন। এত বিস্তারিত খেদমত আপনি করেছেন, এসব কিছুর বিনিময়ে আপনি কিছুই চান না। আপনি শুধু বলবেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি শুধুমাত্র আমার আহলে বাইত, আমার কুরবত যারা আছেন তাদেরকে ভালোবাসা আমার উম্মতের উপরে আল্লাহ নিজে ফরজ করেছেন, এই বিষয়টা জানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করছে আহলে বাইতের প্রতি ভালোবাসা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। যে রকম নামাজ ফরজ, যে রকম রোজা ফরজ, যে রকম সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ, যেই রকম সামর্থ্যবান ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ, সেই রকম আমার আল্লাহ কোরআনে বলছেন ঈমানদারদেরকে অবশ্যই অবশ্যই নবী পরিবারকে ভালোবাসতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকে এখানে বলে, আমি চাই না, শুধুমাত্র আহলে বাইত রাসূলের ভালোবাসা চাই, এরকম অর্থ করে। এটা সম্পূর্ণ ভুল। কোন খেদমত করে খেদমতের বিনিময় চাওয়া এটা উম্মতের বৈশিষ্ট্য। আমরা খতিব সাহেব জুমা পড়াই, ইমামতি করি, অন্যান্য কাজকর্ম করি, আমরা কাজ করলে বিনিময় পাবো, এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ পাক জাল্লা শানুহু যাদেরকে জমিনে নবী করে পাঠিয়েছেন, যাদেরকে রসুল করে পাঠিয়েছেন, তারা দ্বীন ধর্মের খেদমত করেছেন, যা যা খেদমত করেছেন, ইসলাম প্রচার করেছেন, কোনো কিছুর বিনিময় তারা চান না। শুধুমাত্র এই আয়াতের মধ্যে আমার নবী আহলে বাইতের ভালোবাসা চান এমনটা নয়, আহলে বাইতের ভালোবাসা যে আমাদের উপর ফরজ সেটাকে স্মরণ করে দেওয়া, এরকমই অর্থ নিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভালোবাসা দুই রকম, একটা হচ্ছে মুহাব্বত আর একটা হচ্ছে মুওয়াদ্দাত। মুহাব্বত হচ্ছে আমি বললাম আপনাকে আমি ভালোবাসি, এটা যদি তিনি আমার থেকে বিচ্ছেদ হয়ে যায়, আমার থেকে যদি তিনি দূরে চলে যায় বা তিনি কোথাও হারিয়ে গেলেন, কিন্তু তারপরে আমি তারপরেও বেঁচে থাকবো, আপনিও বেঁচে থাকবেন, ভালোবাসার দাবি করার সত্ত্বেও। কিন্তু মুওয়াদ্দাত বলা হয় ওই ভালোবাসা, যে ভালোবাসাটা পানির সাথে মাছের সম্পর্ক। আপনি মাছকে যখন পানি থেকে তুলে নিবেন, তখন মাছ দেখবেন কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করে। আমার আল্লাহ বলতে চেয়েছেন, এই দুনিয়ার মানুষ আমার নবীর পরিবারের সাথে তোমাদের ভালোবাসাটা তেমন হওয়া উচিত যেমন মাছের সাথে পানির ভালোবাসা। পানি থেকে মাছকে যখন বিচ্ছিন্ন করা হয়, তুলে ফেলা হয়, তখন মাছ আর প্রাণে বাঁচে না। ঠিক অনুরূপভাবে ঈমানদার যদি দাবি করো আমার নবীর পরিবারের যারা সদস্য আছেন তাদেরকে ভালোবাসতে হবে, তাদের ভালোবাসার থেকে বিচ্ছিন্ন হলে তুমি আর ঈমানদার থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম আলে রাসূলের প্রতি ভালোবাসা যদি অন্তরে রাখি, তাহলে আমাদের লাভ আছে না নাই বলেন? মাইকের আওয়াজ কিন্তু আসলে এত ভালো না, বাহিরের আওয়াজ লাগবে না তো, আমার গলা তো প্রেসার পড়ে যাচ্ছে। এই সাউন্ডগুলোর আওয়াজ যদি একটু বুঝি তাহলে একটু হেল্প হবে। বাহিরে মানুষ যারা আসে না এরা শুনে করবে কি? ওনারাদের জন্য আমাদের জন্য পরিবেশটা যদি সুন্দর হয় তাহলে জমে যাবে ইনশাআল্লাহ। আমার সাথে যদি কয়েকটা হাদিস পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। ক্বালা, বড় করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বি
আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা শহীদা। আবার বলেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। আবার পড়েন, দুইটা গেল হাদিস, আরেকটা পড়েন ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রহমা। জোরে বলে সুবহানাল্লাহ। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বলছেন, বেশ কয়েকটা হাদিস তিনি এনেছেন, তন্মধ্যে তিনটা হাদিস আমরা পড়লাম। আমার নবী বলছেন, যে ব্যক্তি আলে রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে দুনিয়া থেকে ইন্তেকাল করলো, ওই ব্যক্তি শহীদ হিসেবে ইন্তেকাল করে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলছেন, আর যে ব্যক্তি আলে রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে দুনিয়া থেকে ইন্তেকাল করে, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে ইন্তেকাল করে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আমার নবী বলেন, উম্মত, যে ব্যক্তি আলে রাসূলের মহব্বত অর্থাৎ আমি নবীর পরিবারের ভালোবাসা অন্তরে ধারণ করে ইন্তেকাল করবে, ওই ব্যক্তির কবরকে আমার আল্লাহ ইন্তেকালের পরে রহমতের ফেরেশতারা যেন জিয়ারত করতে পারে, এই জন্য তার কবরকে মাজার বানিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আলে রাসূলের প্রতি ভালোবাসা যদি রেখে মারা যায়, তাহলে তার মাজার কি হয়ে যাবে? মাজার হয়ে যাবে। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, যারা আলে রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ রাখে গোটা পৃথিবীতে তাদের মাজার আছে না? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি হক, এই আহলে সুন্নাত ওয়াল জামাতে দেখবেন অহরহর মাজার, ঠিক কিনা বলেন? আর যারা এই মাহে মুহররম শরীফের মতো মাস চলে যাচ্ছে, যাদের ভালোবাসা ফরজ, যাদেরকে ভালোবাসতেই হবে, আমার আল্লাহ নিজেই চায় নবীর পরিবারদেরকে ভালোবাসতে হবে, সেরকম ফরজ যাদেরকে ভালোবাসা, তাদের কোন তস্করা আজকে বাতিল সমাজে আছে। সুতরাং তাদের এখানে মাজারও নাই, তাদের এখানে মাজারও নাই। আপনি বলতে পারেন, হুজুর সুন্নিদের ভিতরে তো মাজার কেন? তাদের কাছে মাজার না থেকে কাদের কাছে থাকবে? তাদের কাছে আপনি শুধু কয়েকটা দেখতেছেন যেগুলোতে শুধু জিয়ারত হয়। আলে রাসূলের ভালোবাসা নিয়ে যারা দুনিয়া থেকে যাবে, সেখানে মানুষ জিয়ারত না করলেও আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা জিয়ারত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সাথে সাথে আরো 2টা হাদিস পড়েন। মান বলেন, মান মাতা আলা বুগদি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জাআ ইয়াউমাল কিয়ামাতে মাকতুবান বাইনা আইনাইহি আইসুম মিনার রহমাতে। আরেকটা হাদিস পড়েন, মান মাতা আলা বুগদে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা কাফিরান। শুধু তাই নয়, আলে রাসূল নবী পরিবারের সদস্যদেরকে ভালোবাসলে মানুষ ইন্তেকালের সময় শহীদ হয়ে মারা যাবে। নবীর পরিবারকে ভালোবাসলে পরিপূর্ণ মুমিন হবে। নবী পরিবারকে ভালোবাসলে ইন্তেকালের পরে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা, যাদের রহমতের ফেরেশতা, তারা সেই কবরে জিয়ারত করবে, তাদের কবর মাজার হবে। আর যে ব্যক্তি আলে রাসূলের প্রতি ঘৃণা রাখবে, অন্তরে বিদ্বেষ রাখবে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন যে হাদিস
হাদিসগুলো তাফসীরে কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আয়াতের ব্যাখ্যায় এনেছেন। তিনি বলছেন, কোন মানুষ যদি আমার নবীর পরিবারের সদস্যদের প্রতি ঘৃণা রাখে, বিদ্বেষ রাখে, ওই ব্যক্তির কপালে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই লেখা মৃত্যুর সময় লেখা থাকবে। জোরে বলি নাও। শুধু তাই নয়, আমার নবী বলছেন, আমার আলে রাসূল, আমার পরিবারের সদস্যদেরকে যারা ঘৃণা করে বিদ্বেষ থেকে দুনিয়া থেকে মারা যাবে, তাদেরকে আমার আল্লাহ মৃত্যুটা কাফের হিসেবে দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। যদি আলে রসুলকে ভালো না বাসে, আলে রসুলের প্রতি মহব্বত না থাকে, তাহলে দেখবেন সে আমার মতো আপনার মতো নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মা বাবার খেদমত করতেছে, কোরআনে পাক তেলাওয়াত করে, দান সদকা করে, মসজিদ মাদ্রাসার খেদমত করে, কিন্তু যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করেছেন, যাদের তস্করা করে আমার আল্লাহ ফরজ করেছেন, তাদের ভালোবাসা, তাদের তস্করা যেই সমাজে নাই, যেই ওহাবি ফারাই নাই, যে জায়গায় আমার আলে রসুলের ভালোবাসা নেই, বিদ্বেষ চর্চা করা হয়, আলে রসুলকে দোষী প্রমাণ করে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চাই, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুসলমান আমার মতো আপনার মতো দেখতে মুসলমানের মতো হলেও ইন্তেকাল যেন কাফের হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আজকে যে আমরা কারবালার মাহফিল করছি প্রথমবারের মতো, এটা মোহব্বতের পরিচয়, ঠিক কিনা বলেন? যে সমস্ত এলাকায় মোহব্বত নাই, দেখবেন যে হাজার হাজার মসজিদ, খতিবের ভিজিটও কিন্তু এক জুমায় 5-6 হাজার টাকা, দেখবেন যে অনেক বড় ডক্টরেট, পিএইচডি করা, কিন্তু আওলাদ রাসূলের প্রতি ভালোবাসার চর্চা নাই, আওলাদ রাসূলের আলোচনা তাস্করা নাই। এই সমস্ত মানুষ এজিদি মার্কা মুসলমান 61 হিজরি সনে কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে 22,000 এজিদ বাহিনী, যেই দলের মধ্যে হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার কারি ছিল, হাফেজে কোরআন ছিল, কিন্তু আলে রাসূলের প্রতি ভালোবাসা না থাকার কারণে নবী পরিবারের সদস্য 19 জন সহ 72 জনকে শহীদ করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। একটু আলে রাসূলকে সালাম দি। এ হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, তোমায় সালাম জানাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এবার আলোচনায় আসেন ইমামে আলী মকাম হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন কারবালার ময়দানে এজিদের বিরুদ্ধে কেন ছিলেন? যে বাতিলপন্থীরা এজিদকে নির্দোষ বলতে চায়, তারা ইমাম হুসাইনকে দোষী প্রমাণ করতে চায়। তিনি এই কারণে মদিনায় পাক থেকে কুফায় এই কারণে গিয়েছিলেন। কুফার হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলমান বলছে, হুজুর এজিদের মত নাফরমান, যে প্রকাশ্যে মদ পান করে, যার কাছে জেনা বেবিচার হুজুর কোনো বিষয় না, এই জেনার সাথে এমন ভাবে সম্পৃক্ত যে জেনাকে গুনাহ মনে করে না। শুধু তাই নয়, সে রাষ্ট্রপ্রধান হয়ে, যেখানে মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে তাহাজ্জুদ পর্যন্ত পড়া উচিত, যেখানে মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে 5 ওয়াক্ত ফরজের পরপর অন্যান্য নফল নামাজ আদায় করা উচিত, সেখানে সে রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও নামাজ তরক করে। জোরে বলি না, মদ পান করে, নামাজ তরক করে, জেনা ব্যভিচার করে, এগুলো বড় গুনাহ। এমন কোন অন্যায় নাই যেগুলো শুধু ক্ষমতার বলে করে যাচ্ছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই কারণে কুফার জমিনে আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে হাজার হাজার মুসলমান বলছে, হুজুর
আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে চাই না। সে বড় ফাসিক, সে বড় জালেম, সে বড় অত্যাচারী মানুষ। হুজুর আপনি জীবদ্দশায় আছেন, আপনার মতো আলে রাসূল যাদের ভালোবাসার কথা কোরআনে আছে, আপনি যদি তাকে অবস্থায় এজিদের হাতে যদি আমাদের বায়াত গ্রহণ করে এই মুসলমানদের নেতা হিসেবে মেনে নিতে হয়, তাহলে আপনার কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যদি আপনার নানা জান রাহমাতুল লিল আলামিন বলে, এ মুসলমানরা তোমরা কেন পাপিষ্ট এজিদ, জালেম, নামাজ তরককারী, মদ পানকারী এইরকম বদবখতের হাতে বায়াত গ্রহণ করেছো, তখন ইয়া রাসূলুল্লাহ আমরা বলবো, আমরা তো হুজুর আপনার নাতিকে, আপনার নওয়াসাকে আমরা বলেছিলাম আমাদের মুকুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এইরকম আমরা আপনার নাম বলে দেব, আমরা নিরুপায় হয়ে এজিদের মতো কম বখতের হাতে বায়াত গ্রহণ করেছি। এইরকম বলে বলে ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা কারবালার শহীদ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10, 20টা, 30টা, 50টা এরকম নয়, দিতে দিতে 150টি চিঠি দিয়ে ইমাম আলী মাকামকে মদিনায় পাক থেকে কুফায় নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ইমাম আলী মাকাম সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামদেরকে, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বলছেন এখানে তো আমি রাসূলুল্লাহর নওয়াসা নাতি দহিত্র থাকা অবস্থায় এজিদের মতো জালেম রাষ্ট্রপ্রধান, এটা তো আমার সাহাবায়ে কেরাম, আমার নবীর গোলামরা মেনে নিতে চাচ্ছে না। তখন বড় বড় কাবিরিন সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি জানেন না এজিদ ভালো ছেলে নয়, ভালো মানুষ নয়, আপনার ক্ষতি করবে। তিনি বলেছেন আমি তো এজিদের সাথে যুদ্ধ করতে যেতে চাচ্ছি না, আমি যেতে চাচ্ছি, আমাকে বারবার চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বলছে কিয়ামতের ময়দানে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা আমার নাতি ইমাম হুসাইন থাকতে কেন এই জালেমের হাতে তোমরা বায়াত গ্রহণ করেছো, আমি তো আছি এখন বর্তমানে, সুতরাং আমার তো যাওয়া উচিত। তখন সাহাবায়ে কেরাম বলছেন আপনি না গিয়ে পরিস্থিতি দেখার জন্য আগে আপনি প্রতিনিধি প্রেরণ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাক থেকে কুফার জমিনের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একজন প্রতিনিধি প্রেরণ করলেন, যার নাম মুসলিম বিন আকিল। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলকে পাঠালেন, দেখে আসো তুমি, যদি পরিস্থিতি অনুকূলে থাকে আমি নবীর নাতি ইমাম হুসাইনের পক্ষে যদি বায়াত গ্রহণ করার মতো লোক থাকে তাহলে আপনি চিঠি পাঠাবেন, আর আমি আপনার চিঠি পেয়ে মদিনায় পাক থেকে কুফার জমিনে বায়াত গ্রহণ করার, বায়াত নেওয়ার জন্য যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাক থেকে কুফার জমিনে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মুসলমান ইমাম হুসাইনের জন্য অপেক্ষমান রয়েছেন। মুসলিম বিন আকিল গিয়ে দেখলেন তিনি সেখানে অসংখ্য মুসলমানরা হযরত মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছেন। দিন দিন বেড়ে যাচ্ছে, দেখতেছে আজকে 1000, আর একদিনের মধ্যে আরো 5000 বেড়ে যাচ্ছে। এইভাবে হতে হতে যখন 12 থেকে 20,000 মুসলমান মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক তখন দেখতে পেলেন পরিস্থিতি তো ইমাম হুসাইনের পক্ষে, সবাই তো ইমাম হুসাইনকে চায়। প্রতিনিধি হিসেবে তিনি চিঠি লিখে ইমাম হুসাইনকে বলছেন, ভাই মুসলিম বিন আকিল কিন্তু ইমাম হুসাইনের চাচাতো ভাই ছিলেন, হযরতে আলীর ভাইয়ের ছেলে ছিলেন। বলছে এখানে তো পরিবেশ অনুকূলে, হুজুর আপনি আসতে পারবেন, এখানে মানুষ আমাদের পক্ষে। কিন্তু তখনকার সাহাবায়ে কেরাম বলেছিলেন, হে ইমামে হুসাইন, আপনি নবীজির নওয়াসা, আপনি নবীজির নাতি দহিত্র, কিন্তু আপনি কুফার মানুষ সম্পর্কে জানেন না, কুফার মানুষ বড় মুনাফিক, এরা এখন আপনার পক্ষে আবার আপনার বিপক্ষে যেতে দেরি করবে না। জোরে বলেন আউযুবিল্লাহ। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি যাকে পাঠিয়েছেন মুসলিম বিন আকিল,
তিনি তো চিঠি পাঠিয়েছেন। ভাইজান, এখানে তো পরিবেশ আপনার পক্ষে, প্রতিবেশী সবাই আপনাকে চায় মনে প্রাণে, সুতরাং এরকম যখন চিঠি পাঠিয়ে দিয়েছে, এদিকে চিঠি তো এখানে তো আর এরকম আমাদের এখানে মেসেজ দিলে সাথে সাথে পৌঁছে যাচ্ছে, বিষয়টা এমন নয়। চিঠি পাঠাতে একটা সময় লাগে। হযরত মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন, ভাই আপনি কুফার জমিনে আসতে পারবেন, পরিবেশ আপনার পক্ষে, পরিবেশ অনুকূলে রয়েছে, আপনি দেরি না করে রওনা দিন। এদিকে এই কথা বলার সাথে সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের ছোট ছোট শিশু থেকে শুরু করে মহিলা পর্যন্ত যারা আছে নবী পরিবারের সদস্য বরাবর 20 জন নিয়ে রওনা হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কতজন বললাম? 20 জন। এবং অন্যান্য সদস্য যারা মুহিব্বিন, মুতাআল্লিকিন, আহলে বাইতকে ভালোবাসেন, নবীর পরিবারকে ভালোবাসেন, এইরকম ছিল আরো 52 জন, মোট 72 জন। জোরে বলে সুবহানাল্লাহ। এই 72 জন নিয়ে তিনি রওনা হয়েছেন। এদিকে তৎকালীন কুফার গভর্নর ছিলেন, নোমান ইবনে বশির। নোমান ইবনে বশির উনি ছিলেন নবীর আলের প্রতি, আলে রাসূলের প্রতি মুহিব্বিন, ভালোবাসা রাখতেন। তিনি হিসাব করলেন, যেহেতু যাক ইমাম মুসলিম বিন আকিল আসলেন, বায়াত নিচ্ছেন, ইমাম হোসেনও আসবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বায়াত নিবার কি, কিন্তু কুফার জমিনের মানুষ ইমাম হোসেনের প্রতিনিধি এবং ইমাম হোসেনের পক্ষে চলে গিয়েছেন। এই খবর যখন এজিদের কাছে চলে গেল, এজিদকে অন্যান্য যারা আছে দুষ্কৃতিকারী, যারা মুসলমান হয়েও আলে রাসূলের প্রতি ভালোবাসা ছিল না, তারা এজিদকে বলছে, আপনি আমিরুল মুমিনিন, আপনি গোটা আরব সমাজের বাদশা, আপনার নেতৃত্বে সমস্ত আরব প্রদেশগুলো চলে, কিন্তু আপনি হয়তো খেয়াল করেন নাই, এখানে কুফা অঞ্চলটা, বর্তমান যেটাকে ইরাক বলা হয়, বর্তমান যাকে কি বলা হয় ইরাক, এই অঞ্চলটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়ে ফেলেছে। এখন কিছুদিন পর ইমাম হোসাইনও নাকি আসবে। প্রায় 20,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত। ওইদিকে ইমাম হোসেন যদি আসে, এক কথায় পুরো ইরাক, পুরো কুফার মানুষ মুসলিম বিন আকিল সহ আলে রাসূলের হাতে বায়াত গ্রহণ করে আপনার ক্ষমতা আপনার থেকে ছিন্ন করে তারা সবাই নবীর পরিবারের সদস্যদের হাতে বায়াত গ্রহণ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ঘটনা যখন পৌঁছেছে, তখন এজিদ সিদ্ধান্ত নিল, এখানে তো ক্ষমতা হাতছাড়া করা যাবে না, ক্ষমতার জন্য যারা পাগল তারাই এজিদি। জোরে বলি নাউজুবিল্লাহ। মানব সেবা কেউ জোর করে করলে বুঝে নিতে হবে সে এজিদি। মানব সেবা কি জোর করে করার বিষয়? যেমন আমার কাছে ক্ষমতা আসুক, এটা আমি চাই না। আমি চাই যে কেউ জোর করে ক্ষমতা দিলে সেটা পালন করব সাধ্য মোতাবেক, কিন্তু জোর করে ষড়যন্ত্র করে আরেকজন যোগ্য ব্যক্তিকে হটিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্ষমতা নেওয়া, এটা ক্ষমতার ব্যবহারের জন্য নয়, অপব্যবহার করার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমামে আলী মুকাম এইদিকে রওনা দিয়েছেন মদিনায় পাক থেকে কুফার দিকে। আর এজিদ সিদ্ধান্ত নিচ্ছে, এখন কুফার মানুষ যেহেতু নোমান ইবনে বশির সিধা শান্ত মানুষ, সহজ সরল মানুষ, নবী পরিবারের সদস্যকে ভালোবাসেন, তিনি সমস্ত মানুষকে ছেড়ে দিয়েছেন। এরকম তো চলতে পারে না। এজিদ সিদ্ধান্ত নিয়েছে, এখানে এমন একজন কঠোর হৃদয়ের মানুষকে আমি গভর্নরের দায়িত্ব দিব, যিনি শুধু নবী পরিবারের সদস্যদেরকে ছাড়াবে না, প্রয়োজনে হত্যা করার প্রয়োজন হলে হত্যা করে, প্রয়োজনে আমার জন্য ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখবে। জোরে বলে নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত সেই কাজ। সেই এজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব দিল। তখনকার সময়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরার নেতৃত্বে ছিল, একটা প্রদেশের প্রধানমন্ত্রী ছিল, তাকে কুফা সহ দিচ্ছে হযরত দুনওয়ান হাবিদি। জোরে বলে নাউজুবিল্লাহ। যেহেতু ও কঠোর হৃদয়ের মানুষ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত দুনওয়ানের কি প্রধানমন্ত্রীর দায়িত্ব লো, তো দায়িত্ব দিলে তুই কুফা যাই, ইমামে আলী মুকাম এবং নবী পরিবারের সদস্য যারাই থাকুক, ওদের থেকে বায়াত জোর করে নিয়ে ক্ষমতা আমার কাছে থাকবে, তাদেরকে উল্টো আমার হাতে বায়াত হতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এইরকম সিদ্ধান্ত লই লওয়ার ফরদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার ভিতর প্রবেশ করেন। কুফার ভিতর আগে
সিদ্ধান্ত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হয় মনে মনে সিদ্ধান্ত লয়ে অত্যন্ত দুর্দান্ত ব্যক্তি আছিল, চালাক আছিল। ইবনে জিয়াদের বাবিলু হয় দে ইমাম হোসেন তেজু কুফার জমিনত নয় আই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদর মেশিন নসিনো, সুতরাং আই যদি ইমাম হোসেনের পরিচয় দিয়ে যদি কুফার জমিনত প্রবেশ করে মানুষ আর চিন্তা নয় কি আই ওবায়দুল্লাহ জিয়াদ নাকি ইমাম হোসেন, এইরকম মানুষের মেন্টালিটি বুঝি যাই, ডর করে হর নাউজুবিল্লাহ মানুষের পরিবেশ বুঝি ফেলে। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের পরিচয় ধারণ করে মানুষ জানেন ইমাম হোসেন আসবে কুফাতে, কিন্তু তার আগে সে তো প্রধানমন্ত্রী একটা প্রদেশের বছরার, সে সিদ্ধান্ত নিল হয়তো ইমাম হোসেন আসার আগে আমি কুফায় প্রবেশ করে ফেলবো। ইমাম হোসেনের পরিচয় জোরে বলি নাউজুবিল্লাহ। এখনো দেখেন গোটা সুন্নি মসজিদগুলোতে, সুন্নি মাদ্রাসাগুলোতে পরিচয় বিকৃত করে সুন্নি দাবি করে হাজার হাজার এজিদি মুসলমান আছে না নাই, সুন্নি পরিচয় দিয়ে মসজিদে ঢুকে সেখানে ধীরে ধীরে মিলাদ কিয়ামও শিখে, কিন্তু গলায় সুর আছে কিন্তু মিলাদ কিয়ামের সুর ভুল, নাউজুবিল্লাহ বলে। আমি রবিউল হোসেন কাদরি বলছি, গোটা দুনিয়ার ওহাবি যদি সবগুলোকে যদি সুন্নিদের মতো পাগড়ি পরাই দেন, যদি টুপিও পরান শেরে বাংলা সাহেবের সুন্নত কালো টুপি, আমি সেখান থেকে ওহাবি খুঁজে করে বের করতে পারবো, জোরে বলি সুবহানাল্লাহ। ওহাবি দেখলেই চেনা যায় যারা আশিক রাসূল, যারা আমাদের পরিবেশে আলেম ওলামাদের পরিবেশে ভালো বিচরণ করে, ভালো দুর্দান্ত চালাক মানুষ আছে, এরা বাতিল দেখলে চিনে, জোরে বলি সুবহানাল্লাহ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের পরিচয় নিজে নিজে ধারণ করে তিনি সিদ্ধান্ত নিলেন কুফার জমিনে প্রবেশ করবে। যে কথা সেই সিদ্ধান্ত সে কাজ তিনি চলে আসতেছেন। তিনি আসার সময় দিনের বেলা আসতেছেন না, বলতেছে যদি দিনের বেলা এসে যায় তাহলে অন্তত একজন হলো আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে একজন হলো চিনে ফেলবে, সুতরাং আমি দিনের বেলা যাব না। সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 700 সৈন্য নিয়ে রওনা দিয়েছে কুফার দিকে। কত সৈন্য? সেখান থেকে মাঝখানে আসি ভাবতেছে হয়তো যদি 700 জন লয়ে যাই মাসে তো বুঝব, কারণ ইমাম হোসেন পরিবার নিয়ে আসবে শুধুমাত্র বায়াত নেওয়ার জন্য মুসলমানদের, তিনি তো এখানে যুদ্ধ করার জন্য আসতেছে না। 700 জন মানুষ নিয়ে আমি যদি ঢুকি মানুষ মনে করবে ইনি ইমাম হোসেন নয় অন্য কেউ, কারণ ইনি যুদ্ধের জন্য আসছে, এরকম চিন্তা ভাবনা করবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তো খুব দুর্দান্ত মুনাফিক, সেই সিদ্ধান্ত নিল হয়তো আমি এত 700 জন লয়ে যেতাম না, মাত্র 20 জন নিয়ে সে কুফার মধ্যে ঢুকে গেছে, জোরে বলি না। কুফায় ঢুকে সবাই মনে করতেছে ইমাম হোসেন আসতেছে, তার হাতে বায়াত নেওয়ার জন্য সবাই সালাম দিচ্ছে, সালামের জবাব নিচ্ছে, মাথা নেড়ে আওয়াজ করে না, যাতে করে মুসলমানরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চিনতে না পারে। ইমাম হোসেনের পরিচয় ছদ্মবেশে ঢুকছে, সালাম দিলে সালাম নেয় না, ইশারা করে সালাম নিচ্ছে, এইরকম করতে করতে শেষ পর্যন্ত কুফার ডাইরেক্ট মসনদে চলে এসেছে। মসনদে আসার পর কুফার মধ্যে যারা এজিদি মার্কা আছে তাদেরকে বলতেছে হয়তো আগামীকাল সকালবেলা আমি কুফার মূল মসজিদ যেটা কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে আমি ভাষণ দিব, মানুষকে এখানে জড়ো হতে বলো, জোরে বলি নাউজুবিল্লাহ। চক্রান্ত করে ঢুকে গেছে কুফায়। এইদিকে ইমাম হোসেন আসতেছেন, তখন সে কুফার মসজিদ হয়তো আমি কোনো হোসাইন না, আমি ওবায়দুল্লাহ জিয়াদ, এখানে তোমরা যারা মুসলিম বিন আকেলের হাতে বায়াত গ্রহণ করেছো, বাঁচতে চাইলে বায়াত ছেড়ে দাও, যদি তোমরা বায়াত না ছাড়ো তাহলে তোমরা বাঁচতে পারবে না, জোরে বলি নাউজুবিল্লাহ। বলছে এজিদ আমিরুল মুমিনিন আমাকে দায়িত্ব দিয়েছে হোসাইনকে সহ পর্যন্ত এজিদের হাতে বায়াত নেওয়ার জন্য, তো বায়াতটা নেওয়ার জন্য প্রয়োজনে আমি তোমরা তো নিবে হোসাইনও যদি না নেয় তাকে নেওয়ার জন্য যত প্রকার বাধ্যবাধকতা আছে আমাকে সেগুলোই করতে হবে, জোরে বলি নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছিলেন হুজুর আপনি কুফায় যান না, কুফার মানুষ মুনাফিক টাইপের, এখন আপনার হাতে আছে দেখবেন যে কিছু টাকা পয়সার লোভ কিংবা জান প্রাণের লোভ দেখালে সে আপনার থেকে ছুটে যাবে। এক পর্যায়ে ইমাম হোসেন আসলেন, আসার পর
আমি ইমাম হোসেনের শাহাদাতের আলোচনাটা কিছুক্ষণ পরে করব। ইমাম হোসেনকে আমার নবী কত ভালোবাসতেন আমরা একটু সেদিকে যাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ হইল, নিষ্ঠুরে জিদায় কারবালার করুন কাহিনী যায়, কারবালার করুন কাহিনী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম দয়াল নবী যেই গলেতে চুমু দিতেন দিনে রাতে চুমু দিতেন, দয়াল নবী যে গলেতে চুমু দিতেন দিনে রাতে, সে গলতে বিষের সুরি সীমারে চালায় কারবালার করুন কাহিনী যায়, কারবালার করুন কাহিনী। সালাতুন ইয়া আমার নবী যখন দুনিয়া থেকে ওফাত করছেন তখন ইমাম হাসান হুসাইন বেশি বড় ছিল না। একজনের বয়স ছিল 5, 5.5 এরকম, আরেকজন 4 বছর। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট ছোট নাতি। আমার নবী অন্য কোন আর নাতি ছিল না, নিজের সন্তান ছিল ইব্রাহিম এবং মুহাম্মদ। ওই দুজনেই অল্প বয়সে মারা গিয়েছে। কিন্তু আমার নবীর শেষ জীবদ্দশায় 2টা নাতি ছিল, যাদের সম্পর্কে আমার নবী বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও দুনিয়ার মুসলমান, ও আমার উম্মতরা শুনে নাও, আমার হাসান এবং আমার হুসাইন এই দুইজনে হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না আবি বকর ওয়া উমর, আবু বকর এবং উমর কুহুলি সাইয়্যিদে কুহুলি আহলিল জান্নাহ, যারা বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাবেন, মনামনি টানানি কবরের বাসিন্দা হয়ে যাবেন, তাদের জান্নাতের মধ্যে তাদের নেতৃত্বে থাকবেন সাইয়েদনা আবু বকর এবং উমর। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী ঘোষণা দিয়েছেন ইমামে হাসান এবং ইমাম হোসেন হচ্ছে যারা বৃদ্ধ যৌবন বয়সে যুবক অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাবে, তাদের জান্নাতের সরদারিত করবে, নেতৃত্ব দিবে ইমাম হাসান এবং হোসেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম হাসান এবং হোসাইনের শানে আমার নবী বলছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাতায়া ফিদ দুনিয়া। ওগো আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার হাসান আমার হোসাইন এই দুইজন দুনিয়াতে আমি রাসূলের জন্য সুগন্ধি। জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম ইমাম হাসান হোসাইন যখন ছোট ছিল, আমার নবী শরীরের এমন কোনো অংশ নাই যেখানে আদর দেন নাই, এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে চুমা দেন নাই, শুধুমাত্র লজ্জাস্থান ছাড়া। একদিন ইমাম হাসান এবং হোসেন অত্যন্ত ছোট ছিল, সেই সময় আমার নবী সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বলছেন খতাবানা রাসূলুল্লাহি, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ফাআকবালাল হাসানু ওয়াল হুসাইনু আলাইহিমা কামিসানে ওয়া ইয়াসুরান। একদিন মসজিদে নববীর মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জুমার দিন ছিল,
এরকম খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরামরা সামনে আছেন। এমন সময় হাসান হোসেন দুইজন কমিসানে আহমরান, লাল লাল কাপড় দুবাইয়ে পড়েছে, ছোট ছোট দুবাই লাল জামা পরিধান করে তারা ওই রকম মসজিদের সামনে যেরকম গেট আছে, গেটের এদিক দিয়ে নানাকে দেখছে। আমার নবী বলছেন, আহা, আমার নবী বলছেন ইয়ামশিআনে ওয়া ইয়াসুরানে, ওই দুই ভাই কিছুক্ষণ হাঁটে আবার পড়ে যায়। তার মানে চিন্তা করেন, কিছুক্ষণ হেঁটে পড়ে যায়, কিছুক্ষণ হেঁটে পড়ে যায়, তার মানে এমন ছোট 2 বছর 1.5 বছর 3 বছরও হতে পারে। কিছুক্ষণ হাঁটলে আমাদের এখানে যেরকম ছোট ছোট ছেলেরা পড়ে যায় না, আবার দাঁড়ায়, আবার দাঁড়িয়ে আবার উঠে। আমার নবী বলছেন ইয়ামশিআনে ওয়া ইয়াসুরানে, তারা দুবাই সেখানে একটু কিছুক্ষণ আসে আবার পড়ে যায়, আবার দাঁড়ায় আবার পড়ে যায়। আমার নবী ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বরে, আমার নবী মিম্বর থেকে নেমে গিয়ে ওই দুই নাতিকে কোলে করে নিয়ে এসে মসজিদের সামনে প্রথম কাতারে বসিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, হুজুর আমাদের এই মসজিদের অত্যন্ত যোগ্য, প্রাজ্ঞ, অভিজ্ঞ, অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর চেহারা, এরকম যোগ্য মানুষ, তিনি জুমার নামাজ পড়াচ্ছেন, কিন্তু জুমার খুতবা থেকে যদি ওনার নাতি আসে, উনি যদি এখান থেকে নেমে গিয়ে যদি নাতিকে সামনে এনে বসায়, তারপর দিন সকালে কি চাকরি থাকবে নি? থাকবেনি? হবে তো কেন হুজুর? নাতি দেখছি রে আমার লামিয়া রে মিম্বর তুললাম, আমি নাতিরে আইনের সামনে হাতাত বয় দেয় হদিন জায়েজ আছে না? জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, বোয়ালখালীর মানুষ, ফুলতলের মানুষ, আপনারা জেনে নেন মাসালা হচ্ছে খুতবা চলাকালীন খতিব সাহেব আরবি ছাড়া একটা বাংলা কথা বলতে পারবে না। বাংলা কথা বললে খুতবা হবে না, খুতবা পুনরায় দিতে হবে। আর খুতবা চলাকালীন যদি নিজের বউ মারা যায়, নিজের সন্তানও মারা যায়, তিনি সে অবস্থায় খুতবা থেকে নামতে পারবেন না, কারণ খুতবা ভেঙে যাওয়া জায়েজ নাই। খুতবা দেওয়া এটা জুমার দিন ওয়াজিব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু নবী পরিবারের সদস্য, আমার নবীর কলিজার টুকরা নাতি হোসেন এবং হাসান কত দামি, আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে থেকে নেমে, মিম্বার থেকে নেমে ওই দুই নাতি পড়ে যাচ্ছেন। আমার নবী একটু একটু পরে পরে, নাতি ছোট দুই নাতি একটু পরে পরে সামান্য ব্যথা পাচ্ছেন। আমার নবী ওই সামান্য ব্যথাটা সহ্য করে নাই। আমার নবী সেখান থেকে নাতিদেরকে নিয়ে এনে ডাইরেক্ট সামনের কাতারে বসিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে নাতি কি নবী সামান্য কষ্ট দাঁড়ানো থেকে পড়ে যাচ্ছে, পথ থেকে পরে আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে, এইরকম সামান্য ব্যথা পাচ্ছে, এটা আমার যে নবী সহ্য করতে পারে নাই, ওই নবীর নাতিদেরকে 61 হিজরিতে কারবালার প্রান্তরে এজিদ বাহিনীরা 22,000 মিলে, একটা দুটা নয়, বরাবর 121টি তীরের আঘাত করেছে, 34টি বর্ষার আঘাত করেছে, ক্রিজের আঘাত, 40টি তলোয়ারের আঘাত দিয়েছে। যে নাতি সামান্য ব্যথা পাবে, সে কারণে নবী খুতবা থেকে নেমে গিয়েছেন মিম্বর থেকে। সে জায়গায় যারা নবী পরিবারের সদস্য, আমার নবীর কলিজার টুকরা নাতিকে 121টি তীরের আঘাত, 34টি বর্ষার আঘাত, 40টা তলোয়ারের আঘাত দিয়ে জর্জরিত করে ফেলেছে, তারা কি আমার নবীর আশেক হতে পারে? আমার নবী কি তাদের ভালোবাসতে পারেন? তাদের স্থান কোথায়? জাহান্নামে। তাদের স্থান কোথায়? কয়েকটা কথা বলি। যদিও বা এজিদ বাহিনী বাংলাদেশে অনেক আছে না নাই? এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে, এদারা জোর করে যদি টেলিটুলি, যদিও বা ফুলসেরাতটা পার করে দিল, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিল, শেষ পর্যন্ত ওই এজিদ দেখতে পাবে যে ইমাম হুসাইনকে নেতৃত্ব দিয়ে শহীদ করেছিল, সেই ইমাম হুসাইন, সে হুসাইনের বড় ভাই ইমাম হাসান জান্নাতের সরদার। সাহস হবে ঢুকতে? এজিদ বাহিনীরা যেমনি, এজিদ যেভাবে ঢুকতে পারবে না জান্নাতে, এজিদ বাহিনীরাও জান্নাতে যেতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আয় হায়, সংখ্যায় বেশি হওয়া মানে সত্যের মাপকাঠি নয়। এজিদ বাহিনীরা 22,000 ছিল, খুদা কি কসম, সেই দিন যারা 22,000 ছিল, ওই 22,000 সবাই জাহান্নামী। এবং সেদিন থেকে 61 হিজরি থেকে আজ পর্যন্ত 1448 হিজরি সনের আজকে মুহররমের 11 তারিখ চলমান, নয় কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত যারা
ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলবে, নির্দোষ প্রমাণ করতে চাইবে, একজনও জান্নাতে যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আইনা মে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কারবালার চিত্রটা আমি তো ভিডিও আকারে দেখাই দিতে পারবো না, বলতে পারবো কেমন চিত্র ছিল। কারবালার চিত্র সরাসরি দেখেছিলেন হযরতে ইমামে জয়নুল আবেদিন, জোরে বলি সুবহানাল্লাহ। উনি ছিল ইমাম হুসাইনের সন্তান, জোরে বলি সুবহানাল্লাহ। অনেকে বলা হয় যদি নবী পরিবারের সবাই যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যায়, হযরত তুদেশ তাহের শাহ বাবাজি কেমনে নবীর পরিবারের সদস্য হয়? নাউজুবিল্লাহ বলেন। মানুষ যেমন প্রশ্ন তেমন এজিদি, তো প্রশ্ন হবে এজিদি মার্কা। এরা আবার আন্দরকিল্লা জামে মসজিদের খতিবকে ইমামকে আওলাদ রাসূল মানে আর এক এজিদি, জোরে বলি নাউজুবিল্লাহ। 61 হিজরিতে নবী পরিবারের কোন পুরুষ বেঁচে ছিল না, একমাত্র ইমাম হুসাইনের সন্তান ইমামে জয়নুল আবেদিনই বেঁচে ছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কিভাবে বেঁচে গেলেন হুজুর? সেদিন ওনার শরীরে অসুস্থ ছিল, জ্বর ছিল। জ্বর থাকার কারণে ইমাম হোসেন বলছে, বাবা তুমি তো, আমরা তো এমনি যারা আসছে সবাই শহীদ হব, এই 22,000-এর সাথে হয়তো আমরা যুদ্ধ করে অন্তত 2-3,000 ফেলে দিতে পারবো, জাহান্নামে পাঠাতে পারবো। শেষ পর্যন্ত 22,000 সবাইকে শেষ করে তো যাওয়া সম্ভব হবে না। অতএব তুমিও যদি কারবালার ময়দানে এজিদি বাহিনীদের সাথে যুদ্ধ করে তুমি চেষ্টা চালাও, তুমি এক সময় শহীদ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত নবী পরিবারের সদস্য বলতে কেউ থাকবে না। সুতরাং তোমাকে বেঁচে থাকতে হবে যাতে করে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল বেঁচে থাকে, জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে হযরত ইমাম জয়নুল আবেদিন পর্যন্ত 5 জন মানুষ সবচেয়ে বেশি কান্না করেছিলেন। এক নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি কান্না করেছিলেন। জান্নাতে একটা ভুল করেছিলেন, ওই ভুলের মাসুল দিতে গিয়ে তিনি 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন। আজ মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ কবুল করেছেন। কিছু কান্নাকাটির পরে, কিছু কাকুতি মিনার পরে, 350 বছর পর আরেকজন আছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি আল্লাহর ভয়ে বেশি বেশি কান্না করতেন, কোনো কারণ নয়, নবী হয়ে আল্লাহর ভয়ে কান্না করতেন সব সময়। তিনি চিন্তা করতেন দুনিয়ার জীবন শেষে পরকালীন জীবনের কথা ভাবতে ভাবতে তিনি এত বেশি কান্না করেছেন। এই কারণে আল্লাহ পাক জাল্লা শানুর ভয়ে জমিনে যারা কান্না বেশি করেছেন তাদের মধ্যে তিনি প্রথম নম্বরে স্থান পেয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কান্না করেছেন। আদম আলাইহিস সালাম ভুল থেকে মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। নাম্বার 3 হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, যাকে আপনারা নাম শুনেছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাবা, সুবহানাল্লাহ। 11 ভাই মিলে কুফের মধ্যে ফেলে দিয়েছিল। হয়তো ইউসুফ তো বাগে হাই ফেলে আইয়া আকুলাহু জিবা, জোরে বলি নাউজুবিল্লাহ, তাকে বাগে খেয়ে ফেলেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তিনি ভাবছেন হয়তো হন্দনের বাগে হাই ইয়ার পরে এখানে আজিব শব্দের মধ্যে একটা আলিফ লাম আছে, এটাকে বলা হয় আলিফ লামে জেহেনি। তিনি বুঝে গেলেন এখানে কোন ধরনের বাগে খেয়েছেন। বাগে খেলে তো মানুষের জামা কাপড় ছিঁড়ে যাবে। তিনি চিন্তা করলেন হয়তো আর পরে এন বাগা হাইছে যে বাগে পুরুষের ঢাকে ফেলেছে, কিন্তু জামাতে একটা দাঁতের চিহ্ন পর্যন্ত নাই, জোরে বলে সুবহানাল্লাহ। তখন তিনি বুঝলেন আমার সন্তানকে তারা কোন একটা ক্ষতি করেছে, এই জামাটা খুলে রক্ত মেখে নিয়ে আসছে, নাউজুবিল্লাহ বলেন। আসলে এই 11 ভাই মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুফের মধ্যে ফেলেছেন। কুফে ফেলার পর বড় ভাই 11 জন কাপড়টা নিয়ে ছাগল একটা জবাই করে রক্ত মেখে বাবার বলতেছে, হয়তো বাবা ইউসুফকে বাগে খেয়েছে, শেষ পর্যন্ত এই জামাটা আছে, নাউজুবিল্লাহ বলেন। তিনি বুঝে গিয়েছেন কেমন বাঘ আমার ছেলের আগাগোড়া খাইলো, কিন্তু জামাতে কোনো চিহ্ন নাই, জোরে বলি নাউজুবিল্লাহ।
তিনি বুঝে গেলেন আমার সন্তানকে কোনো বাঘে খায় নাই, আমার ছেলেরা ক্ষতি করেছে। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন আমার ছেলে ইউসুফ কোনো বাঘ দ্বারা খাওয়া হয় নাই, আমার ছেলেকে বাঘে খায় নাই, কিন্তু আমার ছেলে যদি বেঁচে থাকে একদিন আমার সাথে সাক্ষাৎ হবে। এইরকম সন্তানের শোকে কাঁদতে কাঁদতে এমন সন্তান যাকে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধ সৌন্দর্য দান করেছেন, যার চেহারার মধ্যে যার সৌন্দর্য দেখে মিশরের নারীরা ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের গোটা হাত কেটে ফেলে দিয়েছে। এমন সুন্দর এমন আকৃতির একজন ছেলে যাকে ছোটবেলায় বাঘে খেয়ে ফেলেছে বলে নিজের আপন 11 ভাই মিলে, সৎ মায়ের ছেলেরা মিলে হত্যা করে ফেলেছে, হত্যার নাটক সাজিয়েছে। ওই সন্তানের শোকে কাঁদতে কাঁদতে ইউসুফ আলাইহিস সালামের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। একেবারে অন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি কান্না করেছেন উনি হচ্ছে 3 নম্বরে আছেন। কিন্তু হুজুর 4 নম্বরের একজন ব্যক্তি আছেন যিনি মহিলা, আল্লাহর জমিনে যারা সবচেয়ে বেশি কান্না করেছেন তার মধ্যে 4 নম্বরের একজন মহিলার দিক থেকে যিনি প্রথম, উনি হচ্ছেন মা ফাতেমা। জোরে বলি সুবহানাল্লাহ। উনি কেন এত বেশি কান্না করেছেন? উনি আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে পর্দা করার পর আমার নবীর শোকে, আমার নবীর মায়ায় এমন ভাবে কান্না করেছেন, কান্না করতে 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 একেবারে এমন কান্না করেছেন পৃথিবীর জমিনে যারা সবচাইতে বেশি কান্না করেছেন তাদের মধ্যে তিনি 4 নম্বর, আর মহিলাদের মধ্যে প্রথম। জোরে বলে সুবহানাল্লাহ। আর আরেকজন আছেন ইমামে জয়নুল আবেদিন হুজুর, যিনি কান্না করেছেন এমনটা নয়, যিনি 61 হিজরির পর থেকে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলেন কোনদিন একটি সেকেন্ডের জন্য, একটি মুহূর্তের জন্য কোনদিন হাসেন নাই। একদিন ওনার সন্তান একদিন জিজ্ঞাসা করছে, বাবা আমাকে একটা কথা বলেন, সবার বাবা হাসে, সব মানুষ হাসে, সবার মা হাসে, ভাইয়েরা হাসে, প্রকৃতির নিয়মই হচ্ছে মানুষ দুঃখের হলে, দুঃখের সংবাদ পাইলে, দুঃখের ঘটনা ঘটলে কান্না করবে, এটা ঠিক, কিন্তু খুশির কোন সংবাদ আসলে তিনি তো হাসবেন। কিন্তু বাবা আমি কোনদিন পর্যন্ত নিজে সন্তান হওয়া সত্ত্বেও আপনাকে কোনদিন আমি হাসতে দেখি নাই। ইমাম হোসেন সাথে সাথে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা আমি এমন চিত্র আমি নিজের চোখে দেখেছি কারবালার ময়দানে 61 হিজরিতে ফুরাত নদীর তীরে, এমন ঘটনা আমি নিজের চোখে দেখেছি। আমি সন্তান হয়ে আমি আমার বাবাকে কারবালার ময়দানে তীরবিদ্ধ, শুধু তীরবিদ্ধ নয় তলোয়ারের আঘাতে এবং বর্ষার আঘাতে জর্জরিত হতে দেখেছি। আমি ছোট শিশু আসগরকে দেখেছি তীর নিক্ষেপ হতে, নয় আকবরকে দেখেছি তীর কারবালার প্রান্তরে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। যে চিত্রগুলো আমি হাসার চিন্তা করলে আমার সামনে কারবালার চিত্র ফুটে ওঠে বাবা, এই কারণে আমি কারবালার চিত্র আমার মাথায় আসলে আমি আর হাসতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বুঝাচ্ছে কিছুটা কারবালা কত মর্মান্তিক। কারবালাতে 72 জন, সংখ্যাটা কিন্তু বেশি না। দেখবেন যে এখন আধুনিক যুগে একজন বোমা মেরে ফেলতেছে একসাথে কয়েক হাজার। তারপরেও কারবালার ঘটনা এমন ঘটনা, যে ঘটনার মতো কোন ঘটনা 61 হিজরির আগে ঘটনায় নয় কিয়ামত পর্যন্ত কারবালার ঘটনার মতো নির্মম কোন ঘটনা আর ঘটবেও না। প্রশ্ন করতে পারেন মাত্র 72 জন, এদের ঘটনা তো মর্মান্তিক কেন? একসাথে যদি অ্যাটম বোম মারে অথবা মিসাইল মারে অথবা পারমাণবিক নিক্ষেপ করে, তাহলে দেখবেন ওই মানুষটা এত বেশি কষ্ট পাবে না, মারা যাবে 1 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে মারা যাবে। কিন্তু কারবালার ময়দানে আমি আমার বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি ভাষণ দিয়েছেন, সবার এজিদ বাহিনীদের সামনে গেলেন,
তিনি বলছেন, ইয়াজিদ বাহিনীরা, যেখানে আলোচনা আমি শেষ করেছিলাম আবার শুরু করছি। ইমাম হোসেনের শাহাদাতের ঘটনা বয়ান করে আরেকটু শেষে বলে আলোচনা শেষ করে দেব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একই একই নবী পরিবারের সদস্য এবং মুতাআল্লিকিন আহলে বাইত, মুহিব্বিন আহলে বাইত সহ সবাই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছেন। কোন পুরুষ আর জীবিত নাই, কোন পুরুষ আর অবশিষ্ট নাই। এমন সময় ইমাম হোসেন সিদ্ধান্ত নিলেন, এখন যুদ্ধের ময়দানে আমি যাব, আমি ছাড়ার কোন পুরুষ বেঁচে নেই। তিনি এজিদিদের সামনে গেল। এজিদিদের সামনে গিয়ে তিনি বলা শুরু করলেন, এই এজিদ বাহিনীরা, তোদের এবং আমি ইমাম হোসেনের মাঝখানে আজকে সমাধান হয়ে যাবে। এখনো তোদের মধ্যে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবি, তোদের মধ্যে এখনো জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এখনো পর্যন্ত আমার পক্ষে যে চলে আসবে সে জান্নাতে যেতে পারবে, আর তোদের পক্ষে জিদিদের পক্ষে যারা থাকবে তারা জাহান্নামে যাবে। সেখান থেকে একজন বেরিয়ে আসছে যার নাম হুর বিন ইয়াজিদ। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি এই ভাষণটা শুধু একজনের জন্য দিয়েছেন। তিনি দেখতেছেন হাজার হাজার এজিদিদের ভিতরে, হাজার হাজার জাহান্নামীদের ভিতরে একজন জান্নাতি বসে রয়েছেন, যে তাদের ভয় আসতে পারতেছে না। তিনি সাহস দিয়ে দিলেন যে এখনো পর্যন্ত জান্নাত এমন একজনের জন্য অপেক্ষা করছে যে তোমাদের জাহান্নামীদের ভিতরে আছে। তিনি ভাষণ দিয়ে, বক্তৃতা দিয়ে তিনি নিয়ে আসলেন। অবশেষে হুর বিন ইয়াজিদ সেও তাদের দল থেকে এসে মাত্র একজন, তিনিও এজিদি 22,000-দের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করার আগে বলছেন, ও গো ইয়াজিদ বাহিনীরা, তোমরা আমার তো সমস্ত আমার পরিবারে 19 জন এবং মুতাআল্লিকিন আমার সাথে যারা সম্পৃক্ত, মুহিব্বিন আমার ভক্ত কয়েকজন এসেছে, সবাই এখন শেষ হয়ে গেছে। এই পর্যায়ে শুধুমাত্র পুরুষ বলতে আমি হোসেন বেঁচে আছি। তোমরা কি আমার সাথে যুদ্ধ করবে? ইমাম হোসেন বলছেন, আজকে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আমি ইমাম হোসেন আসছে। আমি কে জানোনি? আমি হচ্ছি ওই ছেলের ভাই যে হাসান, ওই হাসানের ভাই যে হাসানের শানে আমার নবী বলছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রায়হানাতুয়া ফিদ দুনিয়া। আমার হাসান হোসেন দুজন হচ্ছে দুনিয়াতে আমার সুগ্রাণ, আমার ফুলের বাগান। আমি এখানে সুগ্রাণ নিই, এখান থেকে আমি আতর গ্রহণ করি, এখান থেকে আমি সুগ্রাণ পেয়ে থাকি। শুধু তাই নয়, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি ওই হাসানের ভাই যে হাসান যুবকদেরকে জান্নাতে সরদারগিরি করবে, নেতৃত্ব দিবে, ওই হাসানের আমি ছোট ভাই। তোমরা কি আমার সাথে যুদ্ধ করবে না? শুধু তাই নয়, আমি তোমাদের সামনে এসেছি, আমি ওই পিতার সন্তান যে পিতাকে আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ওই পিতার সন্তান যেই পিতার শানে আমার নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ওয়া আলিয়ুম মাওলাহু। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ওই আলীর সন্তান যে আলী আমার নবীকে যে অভিভাবক মানবে, আমার নবীকে যে নবী মানবে, ওই ব্যক্তিকে আমার বাবার প্রতি ভালোবাসা রাখতে হবে, আমার বাবাকে অভিভাবক মানতে হবে। আমি সেই আলীর সন্তান নয়, আমি ওই নবীর নাতি যে নবী আখিরুজ্জামান খাতামুন নবিয়্যিন, যার পরে কোনো নবী আসবে না। আমি ওই নবীজির নাতি, আমি ওই মহিলার সন্তান যে মহিলা ইন্না ফাতেমাতা সাইয়্যিদাতু শিবাশাব সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমি এমন মহিলার সন্তান যে মহিলা জান্নাতের বৃদ্ধ হোক আর যুবতী হোক, ছোট হোক আর বড় হোক, সমস্ত নারী জাতির সরদারিনী যার মা, আমি সেই মহিয়সী নারীর সন্তান। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি তাদেরকে ইমাম হোসেন নিজের মর্যাদা বোঝাচ্ছেন, কিন্তু এরা তো মুনাফিক, এদের ভিতরে ঈমান নাই। ঈমান না থাকলে যে কোনো কিছু করা সম্ভব। আমি একটা দরবার দেখতেছি, যে দরবারের মানুষ
শুধু সিজদা মারার কারণে, এটা অত্যন্ত কবিরা গুনাহ, মারাত্মক একটা কবিরা গুনাহ। সিজদা মারার কারণে ঈমান দুর্বল হয়ে গেছে, যার কারণে এদের যে কোনো দেখবেন যে কেউ শিয়াদের পক্ষে চলে যাচ্ছে শুধুমাত্র সিজদা মারতে মারতে শিরকের মতো বড় গুনাহ করতে করতে তাদের ঈমান যেহেতু নষ্ট হয়ে গেছে, দেখবেন যে ওখান থেকে 10ই মুহররমের দিন তাজিয়া মিছিল বের হচ্ছে। ওদের ওখানে দেখবেন যে ওরা শিয়াদের প্রোগ্রাম করছে, ওরা মৌলা আলী শানে বেশি অতিরিক্ত করতেছে। মৌলা আলীর মর্যাদা হযরত আবু বকরের চাইতে বেশি নয়, জোরে বলি সুবহানাল্লাহ। মৌলা আলীর মর্যাদা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি নয়। মৌলা আলীর মর্যাদা হযরত ওসমান জিন্নুরান থেকেও বেশি নয়। মৌলা আলীর মর্যাদা সাহাবায়ে কেরামদের মধ্যে, আহলে বাইতদের মধ্যে তিনি অন্য মর্যাদায় থাকলেও সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান জিন্নুরাইন তিনজনের পরে নাম্বার 4 নম্বর ওনার মর্যাদা। কিন্তু এরা এমন অবস্থা সৃষ্টি করছে যেন নবীজির পরে কোন সাহাবীর মর্যাদা নাই, শুধু একমাত্র মৌলা আলী। আকায়েদে নসবী খুলে দেখেন, ফাজেল সেকেন্ড ইয়ারে পড়ানো হয়, ফাজেলের কিতাবে আছে আকায়েদে নসবীর প্রথম বর্ষে পড়ানো হয়, সেখানে কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, এই চ্যাপ্টারের মধ্যে আল্লাহর ওলিদের নাম যখন এনেছেন সিরিয়ালের মধ্যে সেখানে মৌলা আলী 1 নম্বরে নাই, সেখানে মৌলা আলীর নাম 4 নম্বরে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে যারা মৌলা আলীকে মান কুনতু মৌলাহু ফাআলিয়ুন মৌলাহু এটার উপরে ভিত্তি করে শুধু ওনার তস্করা করছে, এগুলো দেখবেন যে একদিন সময় হলে হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ওসমান জিন্নুরাইন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনাদের বিরুদ্ধে বলবে, এক সময় বলবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের ফুল, ওই গাছের ফুল হচ্ছে মৌলা আলী। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীজির সাথে মিলাই ফেলবে। আমার নবীর হাদিসে আছে আমার মৌলা আলী হচ্ছেন এমন এক জাত হযরত ঈসা আলাইহিস সালামের মতো। কার মতো? আলিয়ুন কা ঈসা। জোরে বলি সুবহানাল্লাহ। কানা আলিয়ু ফাকানা মুসা, মুসা আলাইহিস সালামের উদাহরণের মতো। কেন? মুসা আলাইহিস সালামকে এক শ্রেণীর মানুষ আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ বলেন। ঈসা ইবনুল্লাহ বলে, মহব্বত করতে গিয়ে, এমনি না শত্রুতামি করে না, কি করতে গিয়ে? মহব্বত করতে গিয়ে। নবী তো মানে হযরত নবীদের মধ্যে সবার চেয়ে বড় আল্লাহর পোলা, নাউজুবিল্লাহ বলে। এটা শিরিক। এটা কি? আল্লাহর সাথে শিরিক। আরেকটা আছে, ঈসা আলাইহিস সালামকে একেবারে বলতেছে কি হয়তো বাপ নাই, হয়তো নষ্ট ছেলে, নাউজুবিল্লাহ বলেন। এরকম বলে এক প্রকার তো আল্লাহর পোলা বলে জাহান্নামী, আর এক প্রকার আছে বাপসারা হওয়ার কারণে নষ্ট বলে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আলীর উদাহরণ তেমন কিছু আছে। আলীকে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান বলতে বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে উপরে তোলার চেষ্টা করবে, নাউজুবিল্লাহ বলেন। এরা জাহান্নামী। আর এক প্রকার আছে মৌলা আলীর শান, ওদের বিরুদ্ধে করতে গিয়ে মৌলা আলীকে সাধারণ সাহাবীর মতো বানাই ফেলবে, নাউজুবিল্লাহ বলেন। আমরা কোন দিকে নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইত রাসূলের মর্যাদা বেমিসাল মর্যাদা। আবার খোলাফায়ে রাশিদিনদের মধ্যে ওনাদের মর্যাদাও বেমিসাল। আমার নবীর পরে সবচেয়ে বেশি মর্যাদাবান হচ্ছেন খোলাফায়ে রাশিদিন। আহলে বাইত রাসূল নয়, আহলে বাইত রাসূলকে ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি, এটা ফরজ। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের পরে যাদের মর্যাদা তারা হচ্ছেন খোলাফায়ে রাশিদিন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে মৌলা আলী কি 1 নম্বরে না 4 নম্বরে? সুতরাং আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আকীদা। যারা মৌলা আলীকে নিয়ে বেশি কথা বলবে এদের জন্য অ্যাটম বোম হিসেবে সুন্নাতের মাঠে ময়দানে আমাদের মতো তরুণদেরকে খেদমত করা উচিত। এবং মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের একান্ত বক্তা হয়ে গেছে, একটা আরবি রিডিং রিং পড়তে দিলে পারবে না, কিন্তু সুপারস্টার নামের আগে মুফতি। মানুষ দেখবেন যে লাখ লাখ মানুষ একটা আরবি, আমার মনে হয় না, বড় বড় অনেক বক্তা দেখেছি হাদিস পড়তে দিলে ভুল করতেছে, কিন্তু বড় সুপারস্টার বক্তা একটা দালিলিক জবাব আজ পর্যন্ত নাই। এরকম মানুষ সুন্নি অঙ্গনের সুপারস্টার। এজন্য সুন্নি অঙ্গনের ধীরে ধীরে খারাপ পরিণতি আসবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হুজুর মৌলা আলী শের খুদার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কারবালার প্রান্তরে 10ই মুহররম জুমাবার ছিল। এজিদ বাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য, মোকাবেলার জন্য তৈরি হয়ে গেছে। তিনি হাতে জুলফিকার নিয়েছেন তরবারি। যে তরবারি নিয়ে একটা বাক্য আছে, যে বাক্যটা উহুদের যুদ্ধে শোনা গিয়েছিল, লা ফাতা ইল্লা আলিয়া, কোন যুবক নেই আলী ছাড়া, লা সাইফা ইল্লা জুলফিকার, জুলফিকার ছাড়া কোন তরবারি নাই। অর্থাৎ জুলফিকার ওই তরবারি, যে তরবারি দিয়ে ইমাম হযরত মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে গিয়েছেন সেখানে কাফেরদেরকে কচু কাটা করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ওই জুলফিকার তরবারি নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পরে এজিদ বাহিনীদেরকে বলছে, তোমরা এবার আমি হোসেনের সাথে আসো। আমি ওই হোসেন, যে হোসেন 3 দিন পর্যন্ত এখানে কোনো পানি পান করতে পারি নাই, এমন ভাবে তৃষ্ণার্ত, আমি হোসেনকে মোকাবেলা করার জন্য তোমরা আসো। তৎকালীন সময়ে যুদ্ধের সিস্টেম হচ্ছে একজনের সাথে একজন যাবে, একজনের সাথে একজন যাবে। যদি আমার সাথে যদি ওদের যুদ্ধ করতে এসে যদি শেষ হয়ে যায়, পরবর্তী ওদের পক্ষ থেকে আরেকজন আসবে। ঠিক নিয়ম অনুযায়ী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এজিদ বাহিনীর একজন আসতেছে। ইমাম হোসেন কচু কাটা করতেছে, এমন ভাবে কাটতেছে, মুহূর্তের মধ্যে ইমামে আলী মাকাম হযরতে সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে এজিদিদেরকে কাটছেন, এমন ভাবে কাটছেন, কেটে কেটে কচু কাটা করে করে জাহান্নামে পৌঁছে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে মুহূর্তের মধ্যে শত শত এজিদিদেরকে কতল করে কচু কাটা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তখন সেখানে একজন উবাইদুল্লাহ জিয়াদ আছে, যে সিদ্ধান্ত নিল এই মুহূর্তে ইমামে হুসাইনের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে নিয়ম আর রক্ষা করা যাবে না। নিয়ম অনুযায়ী যদি তার সাথে যুদ্ধ করি তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। তৃষ্ণার্ত হলো, প্রচন্ড ক্ষুধার্ত হলো, তার শরীরে নবীজের রক্ত আছে, তার শরীরে মওলা আলী শেরে খুদার রক্ত আছে, তার শরীরে মওলা আলীর সাহস রয়েছে, মওলা আলীর জুলফিকার তরবারি রয়েছে। এই মুহূর্তে ইমাম হোসেনকে যদি এই ময়দানে যদি পরাস্ত করতে হয় তাহলে যুদ্ধের নিয়ম ভেঙে দিয়ে চতুর্মুখে আক্রমণ করতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত যুদ্ধের নিয়ম শেষ, পারতেছে না ইমাম হোসেনের সাথে, এমন ভাবে কতল, এমন ভাবে কচু কাটা, কারণ ওনার শরীরে তো রাসূল পাকের রক্ত। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি এজিদিদেরকে কাটার পর এজিদ বাহিনীরা সিদ্ধান্ত নিল যুদ্ধের নিয়মের মধ্যে থাকা যাবে না, সবাই চতুর্মুখী এদিকে কাটতেছে। ঠিক তিনিও তো কিছু আহত হয়েছেন, কিন্তু তারা বুঝে গেল যদি একে একে যদি আমরা হোসেনের সাথে যদি যুদ্ধে যাই, এই 22,000 আমাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠাইতে ওই হোসেনের 22 মিনিট লাগবে না। সুতরাং আর নিয়মের মধ্যে থাকা যাবে না। চতুর্মুখী তাকে তীর দিয়ে আক্রমণ করো, তরবারি দিয়ে আক্রমণ করো, বর্ষা দিয়ে আক্রমণ করো। শেষ পর্যন্ত এজিদিরা নিয়ম ভঙ্গ করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভঙ্গ করার পরে চতুর্পাশ থেকে তীর নিক্ষেপ করা হলো। একজন মানুষের শরীর বড় হলেও কত হবে, এই এজিদ বাহিনীরা ইমাম হোসেনকে তীর মারতে মারতে বরাবর 121টি তীর নিক্ষেপ করেছে শরীরের মধ্যে, 34টি বর্ষার আঘাত করেছে, 40টি তলোয়ারের আঘাত করেছে। শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এক সময় হযরত ইমাম হোসেনের যে ঘোড়া ছিল, ওই ঘোড়ার নাম ছিল দুলদুল, ওই ঘোড়াটাও কি হয়ে গেছে যুদ্ধের ময়দানে তীরে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। এক সময় ইমাম হোসেন একবারে পরস্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহ বলে। আহা, নবীর নাতিকে তারা কদর করে নাই, সম্মান দেয় নাই। শেষ পর্যন্ত কাফির কয়েকজন কট্টর এজিদি, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে শিমার। আমার নবী বলেছিলেন তোমার উপরে বাবা নাতি, তোমার উপরে এমন একজন জালেম আসবে যে এমন এমন চিত্র, কয়েকটি চিহ্ন দেখিয়ে দিয়েছেন। ওই চিহ্নগুলো দেখে
ইমাম হোসেন চিনে গেলেন, আয় হায়, আমার নানা বলেছিল এক সময় এমন একজন ব্যক্তি আমার গর্দানে উঠবে, আমার সিনায় উঠবে। তিনি চিনে গেলেন, বুঝে গেলেন আমার আর সময় বেশিক্ষণ নাই, এই জালেম আমাকে শহীদ করে দিবে। শেষ পর্যন্ত বসে গেল সীমার, ইমাম হোসেনের গলায় বসে গেল। হয়তো আপনার আর সময় নেই, আপনাকে কি করে ফেলবো, শেষ করে ফেলবো। হয়তো আপনার শেষ ইচ্ছা কি? আমাদের এখানে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বা ফাঁসির আসামিকে যদি বলা হয় তোর শেষের ইচ্ছা কি, এ বলবে যে আমার ছেলেদেরকে দেখবো, ঠিক কিনা বলেন? এ বলবে যে আমার মাকে একটু দেখবো। যদি বলা হয় তোরা আর 1 মিনিটও বাঁচায় রাখবো না, গুলি করে দিবা, স্পট ডেট হবে, তোর শেষ ইচ্ছা কি বল? সে বলবো যে আমার পরিবারের সবাইকে একটু দেখবো, তারপর আমার মারিস, ঠিক কিনা বলেন? কিন্তু ইমামে আলী মুকাম কারবালার প্রান্তরে শেষ ইচ্ছা হিসেবে তিনি বলছেন আমার ছোট ছোট সন্তান আছে, তাদেরকে আমি দেখতে চাই না। আমার স্ত্রী তাবুতে রয়েছে, আমি তাদেরকে দেখতে চাই না। আমার বোন জৈনব তাবুতে আছে, আমি তাদেরকে দেখতে চাই না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিক্ষা দিলেন, এই জগতের মুসলমান, এজিদ বাহিনীরা আমাকে শেষ ইচ্ছা জিজ্ঞাসা করলো। আমার শেষ ইচ্ছা হচ্ছে এই সীমার, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আজকে জুমাবার, জুমার নামাজ আদায় করব। জোরে বলে সুবহানাল্লাহ। তখন তিনি জুমার নামাজ পড়ার জন্য সুযোগ চাইলেন, একটা সিজদা দিয়েছেন, তার আগে কি করে ফেলেছেন, একটা দেওয়ার পর দ্বিতীয়টা দিতে দেয় নাই। কারবালার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আপনার বিপদ যত বড় হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, 1 নম্বরে অধৈর্য হওয়া যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ধৈর্যের সাথে বিপদকে মোকাবেলা করতে হবে। তারপর 2 নম্বর হলো অসত্যের হাতে, মিথ্যার হাতে, জালেমের হাতে হাত দেওয়া যাবে না। এজন্য হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাহ আস্তা হুসাইন, বাদশাহ আস্তা হুসাইন, দীন আস্তা হুসাইন, দীপানা আস্তা হুসাইন, সরদার নদাদ দর দস্তে यजीद हक्का के बनाए ला इलाहा আস্তা হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্রাট হযরত ইমাম হুসাইন, বাদশাহ ইমাম হুসাইন, দ্বীনের আশ্রয়দাতা ইমাম হুসাইন, তিনি দ্বীনের ভিত্তি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ইমাম হোসেন জগৎবাসীকে শিক্ষা দিলেন, মৃত্যুর কঠিন মুহূর্ত যে ইবাদত কখনো ছাড়া যাবে না সেটা হচ্ছে নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। যারা নামাজ তরক করে, কিন্তু কারবালার মাহফিল একেবারে 10 থেকে 15 দিন পর্যন্ত, এগুলোর কাছে কি কারবালার শিক্ষা আছে? আছে। ইমাম হুসাইনের আদর্শ, নামাজ তরক করা যাবে না। ইমাম হুসাইনের আদর্শ যদি আপনি দেখতে চান, জামিয়াতে চলে যান, সেখানে পুরো আহলে সুন্নাত ওয়াল জামাত, একেবারে আমার কাছে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এক জায়গায় কাপলা লাগে, সেগুলো হচ্ছে এরা হক বাতিল ঠিক মতো চিনে না। কিন্তু আহলে সুন্নাত জামিয়াতে যান, জামিয়ার প্রথম শিক্ষাই হলো আকীদার উপর। এজন্য আমি রবিউল হোসেন কাদরী, আমার জীবন আমি ওহাবীদের কাছে বেশি ঋণী একটা কারণে, আমার জীবনের আমি প্রথম শিক্ষকতা করেছি ওহাবীদের মাদ্রাসায়, প্রথম খতিব হয়েছে ওহাবী মসজিদে সীতাকুণ্ডায়। কিন্তু আমি একটি মুহূর্তের জন্য ওহাবী খুশি করার জন্য আলোচনা করি নাই। প্রয়োজনে চাকরি চলে যাবে, আমি এগুলো পরোয়া করি না। আল্লাহ আমাকে আবার বসেও রাখে না। চাকরি খেদমত অনেক করেছি, জুমা 5-6 বছর ধরে পড়াচ্ছি, কিন্তু কোনোদিন ওহাবীকে খুশি করার জন্য। সামনে অনেক দেখি যে ওহাবীর ছেলে এরকম, ওহাবীদেরকে দেখলেই চেনা যায়, টুপিটা এলোমেলো, তাদেরকে খুশি করার জন্য কোনো আলোচনা করি না। আল্লাহ পাক জাল্লা শানুহু একটা নাত পরে ইমাম আলী মুকাবকে সালাম দিয়ে শেষ করে দেব। হুজুর, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, সালাম জানাই মোরা তোমায়। যে মাতায় হাত বুলিয়ে
ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়, যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়, কিভাবে সে মাতাকে নীল তারা তেরে রোয়াগায়, কিভাবে সে মাতাকে নীল তারা তেরে আগায়। হে হোসাইন নবীজির औलाद, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদ বংশ হুসাইনের গলায় তলবার চালায়। হে হোসাইন নবীজির औलाद, সালাম জানাই মোরা তোমার